আজকে তুমি একলা এসেছো নাকি কাজ করতে? এখন তাড়াতাড়ি করে কাজ করো। হ্যাঁ, আরে মালকিনের কানের দুল তো পড়ে গেছে এইখানে। হ্যাঁ, আরে তোর কানের একটা দুল কোথায় পড়ে গেল? আরে এত দামি জিনিসটা কোথায় ফেলে দিয়েছিস? আরে আমি কিভাবে জানবো কোথায় পড়ে গেছে? এখনই তুই কোথা থেকে আসছিস? এখন আমি রামুর কাছ থেকে আসছি। আরে মালকিন, আমি ঘর চলে যাচ্ছি, আমাকে আজকে ভালো লাগেনি। আরে এখনই তো আসলে, এখন কোথায় যাবে? রামু এর কানের দুলটা কোথায় পড়ে গেছে তুমি কি দেখেছো? আরে আমি কিভাবে জানবো? আমি তো কাজের কাছ থেকে এখনই আসছি। মালকিন, এখন আমি চলে যাচ্ছি, আজকে একটুকুনো ভালো লাগছে নি। ঠিক আছে, তুমি চলে যাও, আমরা দেখে নেবো কোথায় হারিয়ে গেছে ওটা। আরে কোথাও রামু নিয়ে এলাইনি তো? আরে না, ও অনেক ভালো মনের মানুষ, পেয়ে গেলে আমাদেরকে অবশ্যই দিয়ে দিত। আরে দাদি, এই দেখো আমি মালকিনের কানের ঝুমকা পেয়েছি। আরে এটা তো বিক্রি করলে আমাদের স্বপ্ন পূরণ হয়ে যাবে সব। হ্যাঁ দাদি, আমাদের তো সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। আর এত ছোট দোকানটা থেকে আমাদের কিছু পয়সাও হয়নি, এখন আমাদের সব স্বপ্ন পূরণ হয়ে যাবে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস দাদি, সকাল 4টের সময় আমরা চলে যাব। তার আগে তোমরা যদি শয়তানকে ঘৃণা করে আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও। আর না যদি লাইক সাবস্ক্রাইব করো তাহলে বুঝে নেবো তুমি শয়তানকে ভালোবাসো। বাহ রামু, তোমার সাথে এটা ভাবা যায়নি কখনো। আরে মালকিন, আমাদের প্ল্যান ছিল তোর মনটা যদি ভালো হতো তাহলে আমাদের কোম্পানির তোকে ম্যানেজার বানাতুন। ম্যানেজার? আরে মালকিন, আরে এই নাও মালকিন, ই অনেক চোর আছে আর আমি অনেক ইমানদার আছি, আমাকে ম্যানেজার করবে। হ্যাঁ দাদি, তুমি ঠিকই বলেছো, তোমার মতো ভালো মানুষ কোথাও পাবোনি। চলো এখন আমাদের কোম্পানির ম্যানেজার হবে, এসো এখন আমাদের সাথে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও, বুঝবে এখন ও কতটা ভালো মানুষ।